আগস্টের বিপ্লবের পর একেবারেই অব্যবহৃত পর এখানে অনেক বেশি লোভী মানুষ তৈরি হয়েছে, অনেক বেশি আত্মকেন্দ্রিক মানুষের জন্ম হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরেই জাতীয় ঐক্য যেখানে অত্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করার প্রয়োজন ছিল, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, জাতির পরিবর্তনের জন্য যা যা পরিবর্তন দরকার সেটি দরকার ছিল, সেটি না করে 15 বছর যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় যেতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার জায়গার রাস্তা খোঁজা শুরু করেছে। প্রত্যেকটি দল নিজ স্বার্থের দিকে চলে গেছে। সেই কারণেই আগস্টের পরে বাংলাদেশ যে একটা দিক নির্দেশনা পেয়ে ঐক্যবদ্ধভাবে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারত, যারা অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দিতে পারত, যে রিফর্ম দরকার ছিল সেটা করতে পারত, সেটি আমরা করতে পারিনি। দেশের চেয়ে দল, দলের চেয়ে ব্যক্তি এই সুবিধাকে কাজে লাগানোর জন্য আমরা উদগ্র প্রতিযোগিতায় নেমে পড়েছি। আমরা সংস্কারের দাবি তুলছি, আমরা সংস্কার করার জন্যে একসাথে বসে ঐকমত্যে পৌঁছার জন্য চেষ্টা করছি। অনেক বিষয়ে আমরা কাছাকাছি আসছি। একটি দল বলছেন, আজকে দেখলাম খবরে, যে আমরা তো সংস্কার সব মানি, সুতরাং আমরা চার্টারে সাইন করে ফেলবো, কোনো অসুবিধা নাই। মনে হয় তারা খুবই সংস্কারের জন্য অস্থির আছেন এবং সব ভালো মানুষ দোয়া তুলসী পাতা। তার বক্তব্যটা হচ্ছে এরকম, আমরা ছোটবেলা থেকে যেটা শুনেছি, আমি সালিশ মানি, তাল গাছ আমার ভাগে থাকতে হবে। এটা আপনারা শুনছেন? ওনারা বলছেন সংস্কার মানি, কিন্তু ওনারা এটাকে আইনগত ভিত্তি দিতে চান না। তো এটা যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে ওনারা বলছেন যে আমরা ওয়াদা করছি, আমরা ওয়াদা ভঙ্গ করব না। এবং ওয়াদা যে ওনারা ভঙ্গ করবেন না, এই ব্যাপারে ওনারা ওয়াদা করতে রাজি আছেন। মানে সব ওয়াদার ভিতরে থাকবে, প্রতিশ্রুতির ভিতরে থাকবে, মানির ভিতরে থাকবে, কিন্তু এটা কার্যকর করার জন্য যে আইনি ভিত্তি লাগবে এটাতে ওনারা রাজি নেই। ওনারা মনে করে বাংলাদেশের মানুষকে এরকম একটা কথা মেসেজে টেলিভিশনে বলে দিতে পারলেই মানুষ এটা মেনে যাবে। আমি পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী এবং অন্যান্য প্রধান বৃহৎ দলগুলো সকলে আমরা বলেছি সংস্কার করতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। সকল বিচার এই সময় হবে না, এটা আমরা জানি, কিন্তু প্রধান যারা কালপ্রিট, যারা কমপক্ষে 3টা জেনোসাইড করেছে বাংলাদেশে, আপনারা জানেন বিডিআর জেনোসাইড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের মিটিংয়ে নির্বিচারে রাতের বেলায় বাতি নিভিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে সেখানে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল সেটি একটি জেনোসাইড। আর এইবার জুলাই আগস্টের যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে যেগুলো, সেগুলো তো আপনারা জানেন, এটা একটি জেনোসাইড। যারা 3টা জেনোসাইড করেছে এবং এটা জাতিসংঘে স্বীকৃত, ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিশন আসছিল আপনারা জানেন জাতিসংঘ থেকে, তারা এটাকে স্বীকৃতি দিয়েছে। এই জেনোসাইডের বিচার কি হতে হবে না? বিচার হতে হবে দৃশ্যমান। তারপরে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। কালকে নাকি প্রধান উপদেষ্টা কি কি বলবেন শুনেছি, জানি না কি বলবেন। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, এখনো প্রায় 24 ঘন্টার সময় আছে, 5টার সময় ডিক্লেয়ার করবেন। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়, আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়, আপনার কোনো ঘোষণা আপনাকে যেন এই দেশের মানুষ যেভাবে ভালোবাসে সম্মান করে তার বিপরীতে গিয়ে আপনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত না হন। যখন হাসিনা ভারত থেকে বলেছিল যে টুপ করে না চুপ করে কি একটা আশা ঢুকে পড়বে বলেছে, সেদিন কোনো সংগঠিত দল আহ্বান জানায়নি।
সেদিন আপনি ডিসইন্টিগ্রেটেড ছিলাম, কিন্তু মানুষ রাতের বেলায় 32 নম্বরে গিয়ে নিজের তাগিদে নিজের চেতনায় গিয়ে হাজির হয়েছিল, ঠিক কিনা? সুতরাং যারা ভাবছেন জুলাইয়ের সেই সময়ের মতো উত্তাল তরঙ্গে আজ ছাত্ররা রাজপথে প্রতিনিয়ত নেই, তাদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্ররা সঠিকভাবে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছে, লেখাপড়ায় চলে গেছে, আমরা এটা চেয়েছিলাম। কিন্তু আবার যদি সেরকম কোনো ঘটনা ঘটে, স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা, ছাত্রীরা, সকল শ্রেণীর মানুষরা আবার রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে তাকে, সেই মিথ্যাকে, অসত্যকে, দেশ বিরোধী ষড়যন্ত্রকে পরাজিত করবে, পরাজিত করে পদানত করবে। আমি বক্তব্য আরো বাড়াতে চাই না, 2-3টি সংক্ষেপ কথা সাংবাদিকদের নিউজ করার জন্য বলবো। 1 নম্বর কথা হচ্ছে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। 2, জাতীয় সনদ এবং জাতীয় ডিক্লারেশন, এই দুটোকেই আইন এবং সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, যেটা আমাদের ভাইরা একই দাবি করছে, জাতি একই দাবি করছে। 3, সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড এবং পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে এই দেশের জনগণ অংশগ্রহণ করবে কিনা এটা ভেবে দেখতে হবে।